নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি যদি অলরেডি তুলা রাশির জাতক হয়েছেন, আগামীকাল থেকে বেশ কিছু ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। তো আপনারা প্রস্তুত থাকুন তুলা রাশির জাতক জাতিকারা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামীকাল অর্থাৎ 25 জুন 26 জুন থেকে আগামী 7 জুলাই এই সময়কালের মধ্যে আচমকা বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু ঘটনা সাক্ষী থাকতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। তো সেটা কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে, কীভাবে আপনাদের জন্য পরিবর্তন আসতে চলেছে, আপনাদের কোন কোন সমস্যার সমাধান করতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসেই আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের বর্তমানের যে বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, অর্থ সঞ্চয় করতে না পারা, ইনকাম করেও অর্থ সঞ্চয় না হওয়া, সেভিংস অবস্থা খারাপ হওয়ার কারণে আপনারা কোনো কোনো জায়গায় আবার মানহানির পর্যায়ে পৌঁছেছেন, সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান, আপনার ক্রেডিট অন্য কেউ নিয়েছে, পরিবারের জায়গায় নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না, নানান দিক দিয়ে সমস্যা ফেস করেছেন অলরেডি। তো ইতিমধ্যে সেইগুলোর ক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ তৈরি করতে চলেছে গ্রহগোচরের বিশেষ কিছু শুভ যোগ আপনাদের জন্য অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে। কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তনগুলো দেবে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই ফল আপনাদের জন্য ভালো থাকবে বা আপনি ভালো করে বুঝতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, আপনাদের যে রিলেশনের জায়গায় যে ভুল বুঝাবুঝির পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেটা রাহুর কারণে, সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হবে। আপনাদের একে অপরের যে করার সন্দেহগুলো দূর হবে এবং বেশ একটা ভালো সম্পর্কের জায়গায় নিজেরা যেতে পারেন। তাই নিজেদের সম্পর্কের জায়গাটাকে ঠিক করে নেওয়ার সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি থাকবে। তবে যারা অলরেডি নতুন, যারা হয়তো রিলেশনশিপের সদস্য এসছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু দেখে চলবেন। ছোট ছোট ব্যাপারে আপনাদের মধ্যে রাগ অভিমানের পরিমাণটা বেশি থাকতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা লক্ষ্য করবেন, আপনি সামাজিক জায়গায় আপনি যে সুনামটা এতদিন ধরে পাচ্ছিলেন না, আপনি আপনার আত্মীয় স্বজনের কাছেও আপনি আপনার নিজের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, অপমান, অবলীলা, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তো সেই জায়গাতে এবারে আপনি আপনার যে ক্ষমতা বা আপনার কি কোয়ালিটি সেটা কিন্তু দেখাতে পারবেন। সেই জায়গায় কিন্তু আপনার ভালো সুনাম বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বিদেশে অনেক দিন ধরে যাবেন প্ল্যান তো করছেন, কিন্তু বিদেশ যাওয়াটা আর হচ্ছিল না, এবারে সেই সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে তৈরি করতে চলেছে। বিদেশে অলরেডি কেউ কেউ চলেও গেছেন, এখনও যারা যাননি চেষ্টা করছেন, কোনো সমস্যা রয়েছিল, সেই সমস্যাগুলো এবারে ঠিক হবে এবং আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগটা ভালোভাবে পেতে চলেছেন। যারা কাজকর্মের জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, কিন্তু হয়নি, এবারে কিন্তু সেটা ঘটবে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কি বুধের উপস্থিতি আপনার ক্যারিয়ারে রয়েছে, শনির পজিশন আপনার জন্য অত্যন্ত শুভ। ষষ্ঠ করে চাকরি বাকরির জায়গায় শনিদেবের উপস্থিতি হয়তো কিছুটা আপনাকে ডিলে দিয়েছে, কষ্ট দিয়েছে। তো আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে সমস্যা, যদি হালটা একটু ধরে রাখেন তাহলে আপনাদের জন্য কোনো ভালো কোনো কাজের সুযোগ খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা প্রাপ্তির ক্ষেত্রে সে জায়গায় অত্যন্ত সুফলই লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে কোনো ইমপ্রুভমেন্ট আসছিল না, সেটা কোনো নিজস্ব কোনো কাজ হতে পারে, লোকের কোনো কাজ হতে পারে, তো সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকতে পারছিল না। তো সেই জায়গায় আচমকা কোনো পরিবর্তনে আপনি সেই জায়গায় ভালো টাকা উপার্জন বা ভালো একটা রাস্তা তৈরি করতে পারবেন নিজের জন্য। সেই জায়গায় সময়কাল অত্যন্ত ভালো থাকতে চলেছে। আগামী এই 7 থেকে 10টা দিন অর্থাৎ 7 জুলাইয়ের সময়কালের মধ্যে অত্যন্ত বিরল কিছু ঘটনা আপনার সাথে ঘটবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যারা কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে বলা যায় অত্যন্ত ভালো থাকবে। আপনার বুদ্ধিমত্তা এবং আপনার কনফিডেন্স, আপনার চালাক চতুরতা অনেক ক্ষেত্রে আপনাকে অনেকটা হেল্পফুল করতে চলেছে। সেদিক দিয়ে কিন্তু সময়কালটা অনেকটা বেটার যাবে। তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে থাকতে পারে, তবে সন্তান প্রাপ্তি সুখবর থাকবে।
আপনার পার্টনারের হেলথে অবশ্যই উন্নতি সুযোগ ভালো থাকবে, সেখানে অনেকটা হেল্পফুল হচ্ছে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার এই পঞ্চমে রয়েছে, যার কারণেই কিন্তু সময়কালটা ভালো বলা যেতে পারে। খুব ভালো রেজাল্ট আসবে, আপনি অনেক ক্ষেত্রে সফলতা পেতে চলেছেন, অনেক জায়গায় অনেক দিনের আটকে থাকা সফলতা আপনি কিন্তু পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। মা বাবা, ভাই বোন, এদের স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এদের স্বাস্থ্য সামান্য কিছু চিন্তা আপনাকে দিলেও দিতে পারে, বাট আলটিমেটলি তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই, সে জায়গায় কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পেতে চলেছেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো বিষয় সম্পত্তি নিয়ে সমস্যায় রয়েছেন, সেটা পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি হতে পারে, মাতা পিতা রেখে যাওয়া কোনো সম্পত্তি হতে পারে, তো সেইগুলো নিয়ে আপনাদের পারিবারিক যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা মিটে গিয়ে একটা সুফল ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে ভাগ্যর পরিহাসে আপনি ভাগ্যের সাপোর্টটা যেন পাচ্ছিলেন না, শেয়ার মার্কেট, ট্রেডিং, কোনো ফাটকা ব্যবসায় আপনি একাধিক লোকসান ফেস করছিলেন, একাধিকভাবে আপনার আর্থিক সংকটের মধ্যে দিয়ে আপনি নিজেকে নিয়ে যেতে লক্ষ্য করেছেন। তো সেই জায়গায় এবারে এই সূর্যদেব এবং বৃহস্পতির এই যে গুরু আদিত্য যোগ আপনার ভাগ্যের ঘরে তৈরি হচ্ছে এবং এর সুফল আপনি কিন্তু পেয়ে যাবেন বা পাচ্ছেন, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন একটা আপনার ভাগ্যের ঘরে হয়েছে। তাই আপনি এটা হয়তো উপলব্ধি করতে পারেন, আপনার হয়তো কোনো বিষয় নিয়ে খুব সংশয় ছিল, ভয় ছিল যে এটা এতটা ক্ষতি খারাপ হতে পারে, সে জায়গায় আপনাকে সামান্য কিছু দিয়ে পেরিয়ে যেতে পারে, এটারও একটা সম্ভাবনা হতে পারে। তাই অবশ্যই আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, ভালো ফল পাবেন, ভাগ্যের দিক দিয়ে মোটামুটি সময়কাল অত্যন্ত ভালো থাকবে। তবে চিরকাল ভাগ্যের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হবেন না, বর্তমান সময় আপনার জন্য ভাগ্য সাপোর্টটা খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে। তবে দেখে রাখার কয়েকটা ব্যাপারও রয়েছে। প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, আপনার সামান্য পরিমাণ ইমিউনিটি ডাউন, জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা বা ছোটোখাটো কিছু সমস্যা একটু আপনাকে দিতে পারে, তাই এটা একটু আপনাকে ধ্যান দিতে হবে। আর তেমন কোনো বিষয় লক্ষ্য করা যাচ্ছে না। যারা কন্ট্রাক্ট সাইন করবেন, কোনো নতুন ডিল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডিল ফাইনাল হবে, অনেক বড় বড় আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে বিদেশে যোগাযোগ করছেন, বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আপনি আপনার মতো করে চেষ্টা অবশ্যই করুন, ভালো ফল পাবেন। এছাড়া পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো রকম কোর্ট কাচারি মামলা মোকদ্দমার জায়গায় ঝুলে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেটার ইমপ্রুভমেন্ট খুবই সিম্পলভাবে এবং সহজে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সেদিকটা ধ্যান রাখুন, অবশ্যই ভালো ফল পাবেন। হিসাব নিকাশ একটু বুঝে করবেন, তাহলেই দেখবেন দিনকাল অত্যন্ত ভালোই লক্ষ্য করা যেতে পারবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, আপনারা যারা অনেক দিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন, সেই ক্ষেত্রে আপনার তার স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকখানি ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। যারা কেরিয়ার গড়ার জন্য অনেক পরিশ্রম করছেন, আগামী 7টা দিন অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন, সেখানে আপনার কোনো না কোনোভাবে ভালো সুযোগ তৈরি হবে। আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। আর আপনারা আপনাদের নিজেদের লক্ষ্যে স্থির রেখে এগিয়ে যান, সময়কাল খুব ভালো থাকবে। শুধু যা বলবো দেখে রাখার বিষয় বলতে এটাই, আপনি আপনার হেলথ গুরুত্ব রাখবেন, কোনো কন্ট্রাক্ট সাইন একটু বুঝেই করবেন, না হলে সমস্যা পরবর্তীকালে হতে পারে, খেয়াল রাখুন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আপনার হিসাব নিকেশ এবং খরচপাতি লিমিটেড যতটা সম্ভব ততটাই খরচ করুন, তার বাইরে এক্সট্রা খরচ একেবারেই নয়, তাহলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সেই অপশনটা শেষ হবে, তো সেক্ষেত্রে সমস্যা বেড়ে যেতে পারে, তাই ধ্যান রাখুন। শেয়ার মার্কেট বা কোনো মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে, কোনো প্রপার্টি ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের বলবো দিনকাল ভালোই রয়েছে, শুধু যা কি আপনি যখনই কোনো কন্ট্রাক্ট করবেন, কোনো ডিল ফাইনাল করবেন,
তো একটুখানি সেই ব্যাপারে একটু জেনে নিয়ে বুদ্ধিমত্তার সাথে তারপর যদি ডিসিশন নিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই ভালো লাভবানই হবেন। আর এরকম বেশ কিছু আচমকা বেশ শুভ পরিবর্তন হতে চলেছে। অবশ্যই ভালো থাকবেন। কয়েকটা উপাচার বলছি, অবশ্যই মেনে চলুন, ভালো ফল পাবেন। অবশ্যই গোমাতার পুজো করবেন, পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, শুভ ফল পাবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। অবশ্যই সেখানে আপনি শুভ ফল পেতে চলেছেন বা পেয়ে যাবেন। এতে আপনার মানসিক চাপ, ডিপ্রেশন অনেকখানি কম হতে লক্ষ্য করা যাবে এবং সেখানে আপনি অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করুন। ওম নমঃ শিবায়।